নমস্কার। আজকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং খুব ইন্টারেস্টিং টপিক অলসো। আপনারা সবাই জানেন, এতদিনে আশা করি আমার পেজে যারা আছেন বা আমাকে ফলো করেন ইউটিউবে তারা জানেন যে আমি ডেভেলপমেন্টাল ক্লিনিক আমার একটি আছে নিউ টাউনে, এবং সেখানে আমরা বিভিন্ন এই স্পেকট্রাম ডিসঅর্ডার, এডিএইচডি, ওডিডি, এসআইডি এই টাইপের বাচ্চাদের আমরা চিকিৎসা করি এবং তাদের সঙ্গে অনেকটা সময় কাটানোর চেষ্টা করি, তাদের ভালো রাখার চেষ্টা করি। সো আজকে সেই সংক্রান্তই প্রথমত আমি সবার আগে এটা আপনাদের সবাইকে, সব মা বাবাকে এবং ডেফিনেটলি বাচ্চাদের তো আমার জানানো দরকারই। সো কামিং 2 এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। তো আপনারা সবাই, আমি জানি যে আমার সঙ্গে যারা সম্পর্কিত বা আমার সঙ্গে যারা যুক্ত, হ্যাঁ, এই ট্রিটমেন্ট সংক্রান্ত ব্যাপারে তারা সবাই প্রচণ্ড সচেতন। সেই জন্যই তারা সেইভাবেই তার মা বাবারা খেয়াল রাখেন তাদের বাচ্চাদের, এবং আরও ভালোভাবে যাতে তারা এই খেয়ালটা আরও ভালোভাবে রাখতে থাকুন, যাতে ভবিষ্যতে যারা কামিং ইয়ারে যাতে তারা আরও ভালো থাকে, তারা আরও যাতে সুস্থ থাকে এবং তারা যাতে ভবিষ্যৎ তাদের নিজেদের ফিউচার আরও বেশি ব্রাইট করতে পারে। তো সেটাই আমাদের কাম্য থাকবে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেতে। এই প্রসঙ্গে এবার ট্রিটমেন্ট রিলেটেড আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক আজকে বলবো ছোট করে। আমরা যে ট্রিটমেন্টটা করি, স্পেশালি আমি যেটা করি, সেটা কেন করি এবং সেটার সঙ্গে অটিজমের কী সম্পর্ক। এই অটিজম স্পেকট্রাম বাচ্চাদের প্রচুর স্টাডিজ আছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন মেটালস থাকে, হ্যাঁ, বিভিন্ন মাইক্রো এলিমেন্টস থাকে, বিভিন্ন ভিটামিন থাকে, বিভিন্ন মিনারেলস থাকে। এদের ক্ষেত্রে দেখা গেছে যে ব্লাড লেভেলে হেভি মেটালস মানে, ধরুন আমরা অনেকেই আমরা কেমিস্ট্রিতে পড়েছি, হ্যাঁ, ছোটোবেলায়, লেড, কপার, মলিবডেনাম, সেলেনিয়াম, সো দিস আর কল দ্য হেভি মেটালস। এইবার এদের ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের সবার শরীরে থাকে। এই অটিজম স্পেকট্রাম বা যে কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে দেখা গেছে বিভিন্ন স্টাডিজে যে এদের ব্লাড লেভেল এইগুলোতে অনেকটা বেশি থাকে। সেগুলো বিভিন্ন বিহেভিয়ারাল ইস্যু, সেগুলোর পেছনে অনেকগুলো কারণ আছে, সেগুলোতে আমি অত ডিটেলে যাচ্ছি না। কিন্তু ট্রিটমেন্টের যেটা মেন এদের উদ্দেশ্য, এই যে যখন এই মেটালসগুলো আমাদের নর্মাল লেভেলের থেকে বেড়ে যায়, এই মেটালসগুলোর বিভিন্ন রকম নেগেটিভ এফেক্ট আমাদের শরীরে, বিশেষ করে যাদের ক্ষেত্রে এই স্পেকট্রাম ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে হতে থাকে। কীরকম সমস্যা? বিহেভিয়ারাল সমস্যা, লার্নিং ডিসেবিলিটি, অ্যাটেনশন ডেফিসিট মানে এই যে অ্যাটেনশন না হওয়া, হাইপার অ্যাক্টিভিটি, ইম্পালসিভিটি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হতে থাকে। এইগুলো মানে এই যে এতক্ষণ আমি যে টার্মগুলো বললাম এগুলো ইংলিশে বললাম, কিন্তু এগুলো বাংলা করলে যেটা মোদ্দা কথা দাঁড়ায় সেটা হচ্ছে অল ওভার বিহেভিয়ার বলুন, কমিউনিকেশন বলুন, বাচ্চা যেভাবে আপনার সঙ্গে কমিউনিকেট করবে আরও 5টা বাচ্চার সঙ্গে, সেগুলো হ্যাম্পার্ড হবে, যেটা অটিজম স্পেকট্রামের বেসিক লাইন, যে ভার্বাল বা নন ভার্বাল কমিউনিকেশন এফেক্টেড হবে। ঠিক আছে? সো এই চিলেশন থেরাপি এমন একটা থেরাপি যে এই থেরাপির কাজ হচ্ছে এই হেভি মেটালসগুলোর সঙ্গে এই থেরাপি বা এই মেডিসিনটা এইগুলোকে আটকে সেগুলোকে শরীরের মাধ্যমে বিভিন্ন এক্সক্রিটরি প্রোডাক্টস দিয়ে বার করে দেয়। অ্যাজ ফর এক্সাম্পল থ্রু দ্য স্টুল, অ্যাজ ফর এক্সাম্পল হিসুর মধ্যে দিয়ে অথবা পটির মধ্যে দিয়ে। সো এই চিলেশন থেরাপিটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে? এতক্ষণ যেটা আমি বললাম মেজর কথা, যে এই মেটালসগুলো যদি শরীরে বেড়ে যায় তাহলে সেগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল। যদি আমরা এমন কোনো একটা ট্রিটমেন্ট করি যেটা এই হেভি মেটালসগুলো যেটা বেড়ে গেছে সেই বাড়াটাকে কমিয়ে শরীর থেকে বার করে দেয় বা নর্মালাইজ করে দেয়, তার মানে নিশ্চয়ই সেটা শরীরের জন্য ভালো, বা এই যে সমস্যাগুলো আমরা ফেস করব এই বাচ্চাদের নিয়ে সেগুলো ডেফিনেটলি ভালো হবে। সো এটা হচ্ছে বেসিক থিং অফ দ্য চিলেশন থেরাপি। চিলেশন থেরাপি অনেক রকম হয়, বিভিন্ন অন্য রোগেও অনেক সময় কিছু চিলেশন থেরাপি হয়। যেমন আমি জানি না আপনারা শুনেছেন কিনা, থ্যালাসেমিয়াতে চিলেশন থেরাপি হয়। স্যালাথেমিয়াতে কি হয়, এটা একটা ব্লাড ডিসঅর্ডার, এটাতে আয়রন লেভেল বেড়ে যায় রক্তে, সেই আয়রনটাকে চিলেট করে শরীর থেকে বার করা হয়। সো দিস ইজ দ্য সেম থিং হোয়াট এভার উই হ্যাভ টু ডু ইন কেস অফ স্পেকট্রাম অলসো। সো এই বাচ্চাদের ক্ষেত্রে চিলেশন থেরাপিতে এখন অবধি আমি অনেক বাচ্চাকে এরকম করা হয়েছে। শুধু আমাদের এরকম একটা ভুল ধারণা আছে, অনেক মা বাবাদেরই আছে, এবং সেটা বিভিন্ন জায়গায় বলা হয় বলেই হয়তো আপনাদের এই ভুল ধারণা আছে যে শুধু নর্মাল সোকল্ড স্পিচ থেরাপি, নর্মাল সোকল্ড অকুপেশনাল থেরাপি, নর্মাল সোকল্ড স্পেশাল এডুকেশন, নর্মাল সোকল্ড ভিশন থেরাপি, নর্মাল সোকল্ড আপনার বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি, হ্যাঁ, এইগুলো করলেই শুধু বাচ্চা ভালো হবে, সেটা কিন্তু নয়। এরকম প্রচুর স্টাডিজ বিদেশেও আছে যে শুধু এগুলো নয়, আরও কিছু নতুনত্ব জিনিস বা আরও কিছু, এই যে চিলেশন থেরাপি যেরকম বললাম, এরকম আমরা আরও অনেক কিছু জিনিস করি, সেগুলো করলে রেসপন্স অনেক বেটার হয়।
এবং অটিজম স্পেকট্রাম নিয়ে আরেকটা মা বাবাদের মধ্যে খুব প্রশ্ন আসে যে স্যার আমার বাচ্চা কি আদৌ নর্মাল হবে। দেখুন, এগুলো অনেকগুলো মাল্টি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমি আমার সব মা বাবাকেই তাই একই কথা বলি। ফার্স্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট এজ অফ প্রেজেন্টেশন, কখন আপনারা আমার কাছে আসছেন সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যত তাড়াতাড়ি চিকিৎসা করব তত তাড়াতাড়ি আমরা ভালো হব। এটা হলো প্রথম। 2 নম্বর হচ্ছে এগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল। কিরম বললাম, ধরুন আমি আমার চেম্বারে আমার যে বাচ্চারা আছে তাদের অনেকগুলো অ্যাডভাইসেস দিই। এবার এভরিথিং 100% যদি সেভাবে করা হয়, একটা আমরা স্ট্যান্ডার্ড করি যে এইটা যদি করা হয় তবে এই রেসপন্স আমরা পাবো, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক সিচুয়েশনস এমন আসে যেগুলো হয়তো সেগুলো আপনারা 100% সেটা করে উঠতে পারেন না, তার কারণ সেগুলো অনেক সময় সম্ভব হয়, অনেক মা বাবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। যদি সম্ভব না হয় তখন সেক্ষেত্রে ডেফিনেটলি সেগুলো রেসপন্সে একটু এফেক্ট করে। সেই জন্য মাল্টিফ্যাক্টোরিয়াল আমি প্রথমেই বললাম যে আমরা ফিউচার কি এক্সপেক্ট করবো সেটা ডিপেন্ড করছে হোয়াট এভার আই এম টেলিং দ্যাট শুড বি মেনটেন্ড অ্যাবসলিউটলি ইন এ রাইট ওয়ে। সেটা যদি না হয় তখন কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো হতে পারে। কিন্তু আমার এখানে আমরা অনেক বছর ধরেই এই চিকিৎসা করছি এবং এই প্রচুর আমার বাচ্চা আছে যে আমার কাছে এখন আসার আর তাদের প্রয়োজন হয় না। তারা এখন নর্মাল মেন স্ট্রিম স্কুলে পড়াশুনো করছে, দে আর লিভিং দেয়ার লাইফ ইন এ নর্মাল ওয়ে, আর 5টা বাচ্চার মতোই। সেটাই আমাদের সাকসেস, এই যে আসতে হয় না। তো আমার এই ভিডিওটা থেকে আজকে এই অটিজম অ্যাওয়ারনেস ডেতে এই একটা নতুন আমি টপিক নিয়ে আপনাদের বললাম, চিলেশন থেরাপি। তো এটা বুঝতে আশা করি আপনাদের খুব একটা অসুবিধা হবে না, বাট স্টিল ফার্দার কোনো ট্রিটমেন্ট রিলেটেড হেল্প লাগলে এবং যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে আপনারা ডেফিনেটলি আমার সেক্রেটারির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার চেম্বার তো আছেই নিউ টাউনে স্পন্দনে, আপনারা জানেন যারা আমার পেজে আছেন। সো মাচ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের বাচ্চারা আরও ভালোভাবে থাকুক নেক্সট ইয়ার। থ্যাংক ইউ।